আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ইউজেস একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অনেক সময় আমাদের অর্গানাইজেশন বা কোম্পানির অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন চার্ট তৈরি করতে হয়। সো অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন চার্ট কীভাবে খুব সহজে খুব দ্রুততম সময়ে খুব স্মার্টলি এবং খুব ভালোভাবে একটি অর্গানোগ্রাম তৈরি করা যায় সে ব্যাপারে আমরা এই ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সাথে যদি কম্পিউটার থাকে অবশ্যই ভিডিওটি দেখে প্র্যাকটিস করবেন, তাহলে খুব দ্রুতই শিখে যাবেন। আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, আপনার অন স্ক্রিনে একটি অর্গানাইজেশন চার্ট দেখতে পাচ্ছেন। তো আমি এখানে নাম দিয়েছি অর্গানাইজেশন চার্ট। সো এই চার্টটি খুব স্মার্ট একটি চার্ট, কীভাবে আমি তৈরি করলাম সেই ব্যাপারটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে এই চার্টটি তৈরি করার জন্য আমি একটি এমএস ওয়ার্ডের একটি নতুন ফাইল ওপেন করে নিই। ওকে, একটি ফাইল ওপেন করে নিই, নাম দিলাম অর্গানাইজেশন TION চার্ট। ওকে, অর্গানাইজেশন চার্ট। ওকে, আমি একটি ফাইল ওপেন করে নিই। হ্যাঁ, আমার একটি ফাইল ওপেন হয়ে গেল। তারপর আমরা যে কাজটি করব, আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে একটি অপশান রয়েছে স্মার্ট আর্ট। সো আমরা স্মার্ট আর্ট অপশানে চলে যাব। স্মার্ট আর্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। সো এই টেমপ্লেটগুলো থেকে আমাদের পছন্দ মতো একটি টেমপ্লেট নিয়ে নিব। সো আমি একটি টেমপ্লেট নিচ্ছি, এখানে আমার কার্সারটি লক্ষ্য করুন। এখান থেকে আমি একটি টেমপ্লেট চুজ করে নিচ্ছি। সো আমি একটি টেমপ্লেট নিয়ে নিলাম, এই টেমপ্লেটটি আমার পছন্দ হয়েছে। সো এই টেমপ্লেটটি আমি নিয়ে নিলাম, নিয়ে আমি ওকে ক্লিক করলাম। সো ওকে ক্লিক করার পর এরকম একটি টেমপ্লেট চলে আসবে। এটাকে আমি একটু পেজটাতে সাথে অ্যাডজাস্ট করে নিই। সো এখানে ট্যাব টেক্সটে গিয়ে আমি থ্রুতে গিয়ে আমি এটা পেজটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করতেছি। ওকে, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম, এটা এইদিকে বড় করে নিই। ওকে, অ্যাডজাস্ট করে নিলাম। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাকে এখন যে কাজটি করতে হবে, আমরা আগের অর্গানাইজেশন চার্টটা দেখে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে প্রথম আমরা দিয়েছি অর্গানাইজেশন চার্ট, তারপর HOD, দ্য নাম, ম্যানেজার, ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, নেম ইঞ্জিনিয়ার, পাইপিং নেম। সো আমরা আমাদের ইচ্ছে মতো যার যে ডেজিগনেশন, ওই ডেজিগনেশন অনুযায়ী নাম এবং ডেজিগনেশন লিখে নিতে পারি। সো এখানে আমরা দিয়েছি এই ইঞ্জিনিয়ার আন্ডারে দুইজন লোক রয়েছে, ইন্সপেক্টর 1, ইন্সপেক্টর 2, দেন এই ইঞ্জিনিয়ারে ইন্সপেক্টর 1, ইন্সপেক্টর 2, ইন্সপেক্টর 3 অ্যান্ড এনডিটি টেকনিশিয়ান। সো এইভাবে আমরা তৈরি করবো আমাদের ইচ্ছে মতো, কম বেশি যাই হোক। আমরা আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবো কীভাবে তৈরি করতে হবে। সো ভিডিওটি একটু লেন্দি হবে, সো আশা করি ভিডিও দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। ওকে, এখান থেকে আমরা এখানে আমরা লিখে নিলাম। ওকে, সো এটার উপরে আমাদের আরেকটি এরকম বক্স দরকার আমাদের বানানোর জন্য। এরকম আর দুইটি বক্স দরকার আমাদের। সো আমরা এখান থেকে গিয়ে সো অ্যাড শেপ নামের একটি অপশান রয়েছে, অ্যাড শেপে গিয়ে আমরা এড শেপ অ্যাবভ। সো অ্যাবভ মিনস উপরে। সো অ্যাড শেপ অ্যাবভ জম দিলাম, এর উপরে একটি শেপ হয়ে গেল। ঠিক আরেকটি শেপ আমাদের লাগবে। সো অ্যাড শেপ অ্যাবভ, সো তারও উপরে। সো এখানে আমরা লিখে নিই অর্গানাইজেশন চার্ট, স্পেলিং রং হতে পারে, অর্গানাইজেশন TION। সো আপনারা স্পেলিং ঠিক করে নেবেন যদি আমার স্পেলিং রং হয়ে থাকে। ওকে, চার্ট, অর্গানাইজেশন চার্ট হয়ে গেল, অর্গানাইজেশন চার্ট। ওকে, সো স্পেলিং সরি স্পেলিং রং হলে আমি আবারও বলে নিচ্ছি, আপনারা ঠিক করে নেবেন। ওকে, সো সেকেন্ড আমরা চলে আসতেছি একটি ডিপার্টমেন্টের HOD থাকে, দ্য বিগ বস, দ্য HOD। সো আমরা নাম দিলাম মিস্টার ডট ডট ডট, নাম বসিয়ে নেবেন। তারপর অপশান আমরা চলে আসলাম ম্যানেজার। সো ম্যানেজারের পরে যে এক্সিকিউটিভ বা আদার কোনো পার্সন থাকে, আপনারা ঠিক সেম বক্স করে নিতে পারেন। বক্স করে নিলে ওনার নামটা বসিয়ে দিলেন সেখানে।
ওকে, দেন আমরা চলে আসলাম ম্যানেজার আন্ডারে। এক্সাম্পল আমরা এখানে বেশি লেন্দি করলাম না, ইঞ্জিনিয়ার 1 দিলাম আমরা এখানে। সো ইঞ্জিনিয়ার 1, ইঞ্জিনিয়ার 2। ওকে, যদি ইঞ্জিনিয়ার আরও একাধিক ইঞ্জিনিয়ার থাকে ম্যানেজারের আন্ডারে, তাহলে আমরা এখান থেকে ম্যানেজারের এখানে গিয়ে আমরা যখন অ্যাড শেপ দিব, দেন অ্যাড শেপ বিলো দিব, তার মানে 3জন ইঞ্জিনিয়ার হলে 3টা অপশান চলে আসছে। সো আমি এখানে ইঞ্জিনিয়ার 3 দিয়ে দিই, ইঞ্জিনিয়ার 3। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। কীভাবে শেপ অ্যাড করতে হয় এবং রিমুভ করতে হয় আপনারা বুঝে গেছেন এতক্ষণে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটি শেপ রিমুভ করে দিব। আমরা এই শেপটাকে রিমুভ করে দিচ্ছি আমি দেখানোর জন্য আপনাকে। সো আমরা যখন মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে আমরা ডিলেট নামের কোনো অপশান পাবো না। সো এটাকে আমরা যদি কিবোর্ডের ডিলেট অপশানে ক্লিক করি তাহলে চলে যাচ্ছে। সো চলে গেল, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আমি এই ইঞ্জিনিয়ারের আন্ডারে আমি একজন লোক দিয়েছি এখানে। ফর এক্সাম্পল এই ইঞ্জিনিয়ারের আন্ডারে লোক রয়েছে একজন ইন্সপেক্টর রয়েছে, INSPECTOR, ইন্সপেক্টর 1। সো আমি এই ইঞ্জিনিয়ারের আন্ডারে আরেকজন ইন্সপেক্টর দিয়ে দিতে যাচ্ছি। সো অ্যাড শেপে গিয়ে সেম বিলোতে আমরা ক্লিক করলে 2জন হয়ে গেল। সো এখানে আমরা লিখে নিই ইন্সপেক্টর 2। সো এই ইঞ্জিনিয়ার আন্ডারে 2জন ইন্সপেক্টর আছে। আপনারা আপনাদের মতো ভিতরে কি লিখতে হবে আপনারা অবশ্যই জানেন, লিখে নেবেন ডেজিগনেশন, নাম এবং যে স্কোপ কাজ করে তা অবশ্যই লিখে নেবেন। তো ইঞ্জিনিয়ার 2 এর আন্ডারে আমরা একজন আমরা এনডিটি টেকনিশিয়ান বা একজন ইন্সপেক্টর রাখি, PECTOR। ওকে, ইন্সপেক্টর 1। ওকে, ইঞ্জিনিয়ার 2 এর আন্ডারে একজনই ইন্সপেক্টর। দেন ইঞ্জিনিয়ার 3 এর আন্ডারে এখনও কিছু নেই, আমরা এখান থেকে শেপ অ্যাড করে নেব, বিলো শেপ। ওকে, একজন। দেন আমরা আরেকটি শেপ অ্যাড করে নিতে পারি, 1জন 2জন। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা লিখে নিই ইন্সপেক্টর 1, দেন ইন্সপেক্টর। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি করতেছি আমরা এখানে, ইন্সপেক্টর 2। ওকে, এই বক্সটিকে আমরা একটু বড় করে নিই। ওকে, বড় করে নিলাম। ওকে, আমরা এই ইঞ্জিনিয়ার আন্ডার 2 একজন ইন্সপেক্টর দিয়েছি, তার আন্ডারে আমরা একজন টেকনিশিয়ান দিয়ে দিচ্ছি। আমরা হয়তো ওর আন্ডারে একজন এনডিটি টেকনিশিয়ান রয়েছে, এনডিটি টেকনিশিয়ান। সো আশা করি এনডিটি টেকনিশিয়ান, একজন এনডিটি টেকনিশিয়ান। এভাবে আমরা যার আন্ডারে যতজন লোক রয়েছে আমরা এইভাবে শেপ অ্যাড করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। আপনি ইচ্ছে মতো আপনি এখানে শেপ অ্যাড করতে পারবেন, শেপ রিমুভ করতে পারবেন এবং ফরম্যাটটা অটোমেটিকলি চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব স্মার্টলি একটা অর্গানাইজেশন চার্ট বা অর্গানোগ্রাম তৈরি করতে হয়। আপনারা যদি চাই ফর এক্সাম্পল ওর আন্ডারে আরেকজন টেকনিশিয়ান দিয়ে দিব, তাহলে সেম অ্যাড শেপ। সো আফটার বিফোর, সো আমরা যদি আফটার বিফোর মিন রাইট অর লেফট, সো আমরা যদি আফটার দিই, সো রাইট সাইডে একজন হয়ে গেল, সে চলে আসলো ইঞ্জিনিয়ারের আন্ডারে। সো এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা অর্গানাইজেশন চার্ট হয়ে গেল, এখন আমরা এটা একটি ডিজাইন করব। সো এই কালারগুলো আমরা পরিবর্তন করতে যাচ্ছি। সো এখানে চেঞ্জ কালার নামে একটি অপশন রয়েছে, চেঞ্জ কালার গিয়ে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। ও কালার দিলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ওর ইচ্ছে মতো কালারগুলোকে সেট করে দিবে। ওকে, আমরা এই কালারটি নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা এটাকে একটু 3D টাইপের করতে চাচ্ছি, একটু 3D টাইপের। সো স্মার্ট আর স্টাইলসে চলে যাব তখন আমাদেরকে এরকম বিভিন্ন 3D অপশান চলে আসবে। আর আমরা যখন এখানে ক্লিক করব তখন আরও অপশান আসবে। সো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারতেছি। আপনারা দেখেন 3D একটি অপশান রয়েছে, 3D। সো যখন আমরা 3D যাব, এখানে প্রিভিউতে দেখাচ্ছে কেমন দেখাবে। সো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো পছন্দ মতো 3D ভিউ এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। সো আমি এই ভিউটি সিলেক্ট করি। সো এই ভিউটি সিলেক্ট করার পরে অবশ্যই একটি স্মার্ট এবং সুন্দর অর্গানাইজেশন চার্ট হয়ে গেল, অর্গানোগ্রাম হয়ে গেল। সো আপনারা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো এখান থেকে আপনি আপনার মতো ইচ্ছে মতো আপনি 3D ভিউ দিয়ে নিতে পারেন, আপনার মতো সেট করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে কি দেখাইতে চাওয়া হয়েছে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।